গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা কোথায় এসেছি কেউ কি বুঝতে পারছেন? শর্ট ভিডিওতে বলেছিলাম না কোথাও না কোথাও যাবই, তো এই যে এসে পড়েছি। আমরা এসে পড়েছি ঢাকার অদূরে গাজীপুরের সারা রিসোর্টে। তো এখন দেখতেই পাচ্ছেন বৃষ্টি নেমে পড়েছে, তো আমরা যাচ্ছি, দেখি কি হয়। আসলে গাইস, আগেও আমরা একবার মানে 2023 ডিসেম্বরে একবার সারা রিসোর্টে এসেছিলাম, তখন এমন বৃষ্টি ছিল। তখন আমরা ভিডিও বানাতাম না, তখন আমরা ব্লগার ছিলাম না। তো এইবার আমরা ব্লগার, এবার আমরা ভিডিও বানাই। আর দেখতে পাচ্ছেন কিভাবে বৃষ্টি হচ্ছে। আগের বারও সারা রিসোর্টে আসার সময় এমন বৃষ্টি হয়েছিল, পুরো সারা রিসোর্ট আমরা ঘুরে দেখতে পারিনি, শুধু বগিতেই একটু একটু দেখতে হয়েছে। কিন্তু এখন আমরা ভালো করে দেখব। তারপরেও যখন আমরা ভালো করে দেখব ভেবে আসলাম, তখনই দেখি বৃষ্টি। তো গাইস, এটা তো আসলে সমস্যা নয়, পরে যেন বৃষ্টি না হয় দেখতে পাচ্ছেন কিভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা প্রায় সারা রিসোর্টের কাছাকাছি এসে পড়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে বৃষ্টি হচ্ছে। আজকে কি ঘুরতে পারবো কি পারবো না আমি জানি না। আসলে আমরা আজকে এসেছি, আমরা কালকে চলে যাব। আমরা এখানে পুরো ফ্যামিলি এসে পড়েছি প্রায়। আমার দাদু, দিদা, মা, মাসি, বাবা, আরাধ্যা, অর্জুন এবং আমার মেশো আসবে। আস্তে আস্তে কেউ যা বৃষ্টি হচ্ছে। আমরা একটা বড় মাইক্রোতে করে আসছি, একটা বড় মাইক্রোতে করে এসেছি আমরা। তো গাইজ, আমরা প্রায় পৌঁছেই গেছি। এই তো গাইজ, আমরা প্রায় এসে পড়েছি। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসলে গাইজ, সারা রিসোর্টে যাওয়ার আগের পথটুকু খুবই সুন্দর। সারা রিসোর্টটা অনেক বড়। তো গাইজ, আমরা কাছাকাছি পৌঁছে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। কি সুন্দর দুই দিক দিয়ে গাছপালা, এত সুন্দর সবগুলো সব পড়ে যাবে। আর এই জায়গায় পরিবেশটা জাস্ট অসাম। আপনি আসলে একবার আসলে আপনাদের ইচ্ছা হবে বারবার আসতে, এতটাই সুন্দর। তো গাইস, এই যে সামনে সারা রিসোর্ট। হ্যাঁ, সামনেই তো সারা রিসোর্ট। তুমি বলো, এটার মধ্যে রিসোর্ট? এটা না, সামনে আমাদের সারা রিসোর্ট। সামনে জিটিও 5 এর রিসোর্ট। জিটিও 5 এর হ্যাঁ, সারা রিসোর্ট। গাইস, দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর এখানে পরিবেশটা আমার কাছে পুরো জল পানি লাগছে, পুরো একদম গ্রামের মধ্যে এখানে পরিবেশটা। তো গাইস, আমরা এসে পড়েছি, গেট দেখা যাচ্ছে। বলেন ডাক্তার গোবিন্দ চন্দ্র বসাক। আর গাইস, এখানে নাম বলো, ওদের তো বুকিং লিস্ট আছে না ওদের। এটা ভিতরে অটো দাও। গাইস, দেখেন আমরা ঢুকছি সারা রিসোর্ট। রিসোর্ট কম্পিউটার
ছায়া দিছো তো গাইস এখন আমরা মাইক্রো থেকে নামি আমরা ঢুকছি সারা রিসোর্টে। এখানে সব ব্যাগ দেওয়া হলো। গাইস আমরা সারা রিসোর্টে ঢুকেছি। গাইস এটাই হলো সারা রিসোর্ট। আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে। আর এখানে ইটের মতো ছবি দিয়া ইট দিয়ে খাওয়ার জায়গাটা দেখা। তো গাইস এটা হলো খাওয়ার জায়গা। তো গাইস এটা হলো আমাদের দাদু। তো গাইস এরপরে আপনাদের সাথে আমাদের রুমে দেখা হচ্ছে। এটা হলো আমাদের দিদু। আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্কস খাবো। ধর এর একটু ধর হাতে ধর। তো গাইস আরাধ্যা এখন হাতে দুইটা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়েছে। তো এখন আমি খেয়ে নিই, তারপরে ভিডিও কন্টিনিউ করব। তো গাইস এটা হলো আমাদের মাসি। তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া শেষ। এখন আমরা আপনাদের সাথে রুমে দেখা করছি। তো গাইস আমরা এখন রুমে যাই। আমাদের মোট 3টা রুম। আচ্ছা এখন আমরা রুমে যাব গাইস। এখন সব চেকিং ভালোভাবে হয়ে যাক, তারপরে আমরা রুমে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি এদিকে। খোলো। তো গাইস আমরা এদিকে এসে পড়েছি। গাইস এই দিক দিয়ে দেখেন কি সুন্দর একটা খেলার মাঠ আছে। হ্যাঁ খুব সুন্দর। আরাধ্যা এখন এদিকে বসবে। এখন আমরা ওইদিকে একটা দোলনা আছে, ওই দোলনায় যাচ্ছি। এখানে আছে ঘুমানোর চাদর থাকে তাদের জন্য। এটা হচ্ছে হুইল চেয়ার আর ওখানে গাইস এদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর। গাইস কি সুন্দর। আমাদের এই জায়গাটা অসম লেগেছে। না মোটা টপ না। কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মাঠ। গাইস এখন এই জায়গায় দোলনার কাছে যাচ্ছি। দোলনায় একজন বসে আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই পাশ দিয়ে এমন, আবার এই পাশ দিয়ে গেলে দোলনা। এই পাশেও দেখা যায় এটা, আর এই পাশে এরকম। কি সুন্দর। এখন এই দিক দিয়ে যাচ্ছি। বৃষ্টিতে যা অবস্থা। তো গাইস এই দিক দিয়ে যাচ্ছি। এইদিকে একটা রাস্তা। এটা হলো ওয়াশরুম।
আর এইদিকে এরকম। এখন একটু ওদিকে যাই, চলেন গাইস। ও কি সুন্দর, এই জায়গা দিয়ে ওটা দেখা যায় যেটা দোলনার পাশে দেখা যাচ্ছিল, নদীটা, মানে নদী বলতে মানে পুকুরটা। গাইস যা অবস্থা। এখন আমরা বগিতে করে আমাদের রাজা টাওয়ারে যাব। এটা হুইল চেয়ার না তো গাইস, এটা হুইল চেয়ার। এখানে অসুস্থ রোগীদের রাখা হয়, অসুস্থ রোগীদের, মানে রোগী বলতে কি যারা ঘুরতে আসে কিন্তু অসুস্থ হয়ে পড়ে তাদের রাখা হয়। আর এদিকে এদিকে অনেক সোফা সেট, বসার জায়গা, টেবিল, অনেক কিছু আছে। তো গাইস কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস এখন বগিতে করে আমরা আমাদের রাজা টাওয়ারে যাব। তো চলেন এখন আমরা বগিতে উঠি। তো গাইস এখন আমরা বগিতে উঠতে যাচ্ছি। হ্যাঁ গাইস, এটা রিসেপশন থেকে বের হয়ে এরকম, শুধু রিসেপশনে এত সুন্দর আছিল, দেখতে পাচ্ছেন কত বড় কত বড় কত বড়, দেখতে পাচ্ছেন গাইস কত বড় সারা রিসোর্ট। তো চলে বগিতে করে এখন যাই আমরা। এই জায়গায় ভিডিও হচ্ছে, তো তারা ভিডিও বানাক, আমরা আমাদের মতন ভিডিও করি। তো গাইস এখন বগি কল হচ্ছে, মানে বগিতে কল দিবে এখন সবাই। তো এখন আগে বগিটা ঠিক হোক, তারপরে আমরা আপনাদের সাথে বগি নিয়ে আলোচনা করব, মানে বগি কেমন, বগি কত বড়, বগিতে করে আমরা কোথায় যাচ্ছি, আর রাজা টাওয়ারটা কেমন। গাইস একটা বগিতে করে দাদু দিদা, রাত্রিমাসি ও অর্জুন যাবে, এবং আরেকটা গাড়িতে করে আমরা 4 জন যাব। দেখতে পাচ্ছেন কি সুন্দর, আরেকটা বগি আসছে যেটাতে করে আমরা যাব। ঠিক আছে, এটা হলো ওই বগি যেটাতে করে আমরা যাব। আমরা পিছনে বসবো, তারপর তুমি যাও। তোলা আমি সামনে বসি, আমি সামনে বসি। তো গাইস এখন আমরা যাচ্ছি রাজা টাওয়ারে, রাজা ভিউ টাওয়ারে। 904 বইলো 904। আমরা 9 তলায়। বাবা ভাবছে টাওয়ার পর্যন্ত হাইটটা যাওয়া লাগবে। আজকে গেস্ট কম নাকি? 60% আছে। তো গাইস 60 না? দেখতে পাচ্ছেন ও গেস্ট কম কেন? ঈদের আগে নাই তো। আজকে নাকি 60%, বুঝছো? গতবার তো আমাদের 100% ছিল। টাওয়ারে টাওয়ারে টাওয়ার 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 তো গাইস 904। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফুল গাছ। খুব সুন্দর আসলে গাইস এই সারা রিসোর্ট। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন
গাইস এগুলো হলো রেস্টুরেন্ট। এটা হলো নদীর পাড়। গাইস এখানে নানা গাছ দিয়ে নানা প্রাণী দেওয়া, মানে প্রাণী দেখতে পাচ্ছেন গাইস। এটা হলো রাজা ভিউ টাওয়ার। তো গাইস আমরা রাজা ভিউ টাওয়ারে এসে পড়েছি। ওটাও বোধহয় রাজা ভিউ টাওয়ারের একটা অংশ। দেখতে পাচ্ছেন কি সুন্দর রাজা ভিউ টাওয়ার। গাইস আমরা লিফটের সামনে আছি। কি সুন্দর গাইস, ওখানে বসার জায়গা। মাসিকে দেখাও, মাসি পাচ্ছেন কি সুন্দর জায়গা। গাইস দেখতে পাচ্ছেন। তো গাইস এটাও হলো রাজা ভিউ টাওয়ারের একটা অংশ। এখন আমরা লিফটে উঠছি। আমরা হলো 9 তলায়। গাইস এখন আমরা যাচ্ছি লিফটে। তো গাইস আমরা লিফটের ভিতরে। গাইস এখন আমরা এসেছি 9 তলায়, মানে আমরা যেখানে থাকবো সেখানে এসে পড়েছি। তো গাইস তো গাইস এটা আমাদের তো গাইস রুমের ভিতরে ঢুকতেই ডান পাশে দেখবেন একটা ছোট মিরর, তার সাথে একটা আলমারি, এবং তার বাম পাশে দেখবেন একটা ওয়াশরুম। ওয়াশরুমটা পরে দেখায়, তার আগে দেখেন একটা বড় মিরর। তারপরে তার পাশেই আছে, আপনাদেরকে আমি সবকিছু এইভাবে করে টি টেবিল, এবং তার পাশে রয়েছে একটা বড় খাট। আর তার পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর নিচে সুইমিং পুল দেখা যাচ্ছে, খুব সুন্দর আসলে গাইস। আবার এই পাশ দিয়েও দেখা যায়, এবং তারপর আবার এইদিকেও একটা বারান্দা আছে, মানে ব্যালকনি আছে। আর এটাও উপরে ওঠার রাস্তা, মানে যেখান থেকে এই পুরো সারা রিসোর্টটা দেখা যায় সেই রাস্তা। এই যে গাইস এই পাশেও আছে সুইমিং পুল দেখা যায়, অনেক খুব সুন্দর সুইমিং পুল দেখা যাচ্ছে। আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন না সুইমিং পুল? আর ওয়াশরুমটা এখন দেখাই। ওয়াশরুমের প্রথমে ঢুকতে আছে একটা মিরর, একটা ছোট মিরর, একটা একটু বড় মিরর। আর এখানে হেয়ার ড্রায়ার আছে, একটা লাইট আছে মিররের উপরে, তারপরে টাওয়েল আছে, সব আছে সুন্দর। আবার নিচে একটু ফাঁকা আছে, মানে এখানে চাইলে আপনারা জামা কাপড় রেখে দিতে পারবেন। আর এই জায়গায় ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু সব আছে। এখানে হ্যান্ড ওয়াশ আছে। আবার এখানে একটা মিনি
ফ্রিজ আছে। ফ্রিজটা আমার আবার এই জায়গায় একটা ছোট ড্রয়ার আছে, এটা একটু বড় এবং এটা একটু ছোট, আর এখানে একটা ছোট্ট পেন্টিং, আর এইদিকে একটা ছোট মানে মিডিয়াম সাইজের একটা টিভি আছে, আর এই জায়গায় একটা এসি। অর্জুন, তোমার কেমন লাগছে এখানে এসে? এখানে একটা ছোট্ট পেন্টিং আছে, এখানে বিছানা দেখালাম। ওদিক থেকে না প্লে জোন দেখা যায়, হ্যাঁ সব দেখা যায়, পাশ থেকে প্লে জোন দেখা যায়। খুব সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা গাইস? খুবই সুন্দর, এটা আপনারা দেখেন। এই এই বারান্দাটা মানে ব্যালকনিটা একটু খুলে দেওয়া যাক। আসলে গাইস ব্যালকনিটা অনেক জল, এখন আমরা না গেলাম, আমরা পরে ব্যালকনিটা দেখাবো। আর আমরা আগের বার 2023-এর ডিসেম্বরে যখন এসেছিলাম তখন আমরা একটা ভিলাতে ছিলাম যেটাতে 2টা রুম ছিল, আর এখন আমরা সোজাসুজি রাজা ভিউ টাওয়ারে। তো আমি বলবো যে দুইটাই আমার কাছে খুবই ভালো লেগেছে, এখন কোনোটা খারাপ কোনোটা ভালো এরকম না। তো গাইজ পরে আমরা ব্যালকনি দেখাবো, কারণ ব্যালকনিটা এখন খুবই ভেজা। আর দেখি আলমারিতে কি কি আছে। এটা হলো মিনি ফ্রিজ, খাবার দেয়। এখানে একটা ড্রয়ার আছে, দেখি এখানে একটা ড্রয়ার আছে, আর এটাতে কি আছে দেখি। তো গাইস দেখি এখানে কি আছে। এখানে এখানে জায়নামাজ আছে, একটা লকার আছে, একটা একটা জুতা আছে, আর এখানে মেনু দেখি। ওখানে হ্যাঙ্গার আছে, মানুষ চাইলে জামা কাপড় রাখতে পারে। এই বাবা চলে এসো। ভিউটা আসলে অনেক সুন্দর। এই পাশে একটা ছাতাও আছে। যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি, এখানে একটা ছাতার ব্যবস্থাও আছে, যেটা খুবই ইউনিক লেগেছে বিষয়টা আমার। ছাতা ভালো লাগছে। আমি আমি আজ পর্যন্ত কোনো রিসোর্টে দেখিনি, কোনো হোটেলে দেখিনি যে একটা ছাতা থাকে। আমি এখানে শুধু দেখেছি একটা ছাতা থাকে। আরে চলে অপশন। আর এটা হলো আমাদের ঘর, যেটা 904, আর যেটা দিনাজপুরের ঘর সেটা হলো 903, আর যেটা সেটা হলো 700 কত 706। 706। ভিডিওটা অফ থাকুক, সরাসরি দেখা হচ্ছে খাবারের জায়গায়। ওকে। একটা ময়লার ঝুড়ি আছে, এবং এই জায়গায় একটা মানে ধরেন আপনার ট্রলি ব্যাগ ওগুলো রাখার জায়গা আছে। আমরা যাচ্ছি খেতে। অর্জুন এটা তো বুঝা যায় না কোন বৃষ্টি। তুমি আমাদের ভগবানের কো বৃষ্টি কোন বাবুরে মোবাইল আনছো তোমার মানি ব্যাগ মানে ব্যাগের কি খুদাই কই থই রে ব্যাগ টাকা তো এনে ব্যাগ ধরলাম না কিচ্ছু তোমার। আপনি যদি কিছু কিনে নাও আমাদের রুমের সঙ্গে অ্যাড হয়ে যাবে। মানে একবার তো নাই কোনো টাকা কোনো তো লকারে রেখে এসো। হ্যাঁ লকারে রেখে এসো। আমি রেখে আনতে বলতাম তো ভিতরে লকার আছে। যেটা হলো আমাদের তো গাইস এখন আমরা খেতে যাব। খুব বৃষ্টি হচ্ছে গাইস। ছাতা রুমে আছে আপনার এখানে যে লোক থাকে ছাতা দিয়ে ছাতা দিয়ে আনা আপনার রুমে ছাতা আছে ওইটা দিয়ে গাইস এই জায়গায় শুটিং চলছে, আর এটা হলো একটা সুন্দর খাটের মতন। চলেন এখানে বসি। গাইস বসেছি, খুব সুন্দর লাগছে। অর্জুন বসবে? হ্যাঁ আসো। এই যে আরাধ্যা, খুবই সুন্দর গাইস।
এই যে আরাধ্যা। তো চলেন 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 গাইস, এখন খেতে যেতে হবে। চলো চলেন গাইস। এখন আমরা যাচ্ছি খেতে। খুবই বড় খাওয়ার জায়গা, খুবই বড় গাইস। গাইস এখানে ভাত আছে, তারপরে এটা হলো বিফ, তারপরে এটা হলো বিরিয়ানি, ভেজিটেবল বিরিয়ানি। ভেজিটেবল বিরিয়ানি। এটা 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 কি, এটা কি একটু খুলে দেখো। আমি এটা হলো মাছ, রুই মাছ, রুই মাছ। ফিশটা অনেকটা ডিফারেন্ট পুরো। এবং এইটাতে যাই, এটা 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 হলো চিকেন মান্ডি রাইস। চিকেন মান্ডি রাইস। এটা আমরা জীবনেও খাইনি বন্ধুরা। কেমন দেখতে দেখাও, একটু দেখি না ভিডিওতে কেমন দেখতে। এটা অনেক মজার, খেতে হবে। আর ওটা দেখানো যা, এটা কি, এটা হলো নান। নান আমরা বেশি খাই না, নান চলে না। এটা হলো চিকেন কোরমা। আর এইটা এটা সালাদের কোন একটা মিক্সচার, না এটা সবজি হবে। আচ্ছা দেখি কি এটা কি, এটা কি সবজি, ফ্রাই ভেজিটেবল। সবজি এটা। আর এইটা কোন মাংস, চিকেন চিলি ফ্রাই। এটা হলো চিকেন চিলি ফ্রাই। রাইট। ড্রাই 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 না ড্রাই। এটাই আমাদের বলাটা একদম ঠিক হচ্ছে না। আর বাকি সবকিছু ভেজিটেবল এরকমই। এই জায়গায় হলো ভেজিটেবল, তাই না? আর এই জায়গায় খুব সুন্দর ডেকোরেশন আছে, সব ধরনের খাবারই প্রায় আছে। এটা কি, এটা একটা ভাজি, একটা কি ভাজি, সব ভাজি। পেস্ট্রি, কেক, পুডিং এইসব আছে। আর গাইস এটা হলো স্টেজ, এটা হয়তো গান করা হয়। এখন হাত ধোয়ার জায়গা, এটা মানে এটা হলো হাত ধোয়ার জায়গা, এখানে হাত ধোয়। আর এর নিচে হলো সুইমিং পুল। তো চলেন গাইস আমরা সুইমিং পুলে যাই। গাইস আমরা সুইমিং পুলে যাচ্ছি, বৃষ্টিতে আস্তে আস্তে যেতে হবে, তাই খুব জোরে বৃষ্টি পড়ছে গাইস। আমরা যখন খাচ্ছিলাম তখন অনেক বৃষ্টি পড়ছিল গাইস, এখনো খুব বৃষ্টি পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সুইমিং পুল। আচ্ছা আমরা দেখি কিভাবে করে নামবি, আগে চেক করে নে, তারপরে আমরা সুইমিং পুলে নামবো। কিছু কিছু চেক করবে? ও আচ্ছা গাইস, এখন আমরা সুইমিং পুলে নামবো। এখানে কিন্তু জাকুজিও আছে। তো গাইস আমরা এসে পড়েছি সুইমিং পুল থেকে। এখন আরাধ্যা চাইছে, আরাধ্যা বলছে যে একটু কফি খাবে, তাই ভাবলাম ওকে আমি কফি বানিয়ে দিই আর ও ভিডিওটা ধরুক, মানে মোবাইলটা ধরুক। আমরা সুইমিং পুল থেকে এসে স্নান করে ফেলেছি, তো এখন আরাধ্যা মোবাইলটা ধরুক আর আমি কফি বানিয়ে দিই। নে আরাধ্যা, এই
এই আমি কিন্তু এই যে ফক্সের মতো জলটা ঢালবো আর গরম হবে, হ্যাঁ দেখেন তার জন্য আমরা ইউজ করছি এখানে সবার প্রথম কফি মেট। এটা কফি মেট না? কফি মেট, কফি মেট লম্বাটা, তাহলে এটা কি কফি? এই যে সবার প্রথমে হয়েছে কফি মেট, কফি মেটের পর এই যে কফি, আর এই তো আমাদের চিনি, আর এটা আমাদের মেকআপের বক্সটা। এখন চলেন একটু স্টপ করে, আর এই যে আমাদের ফ্লাক্স, এই যে আমাদের জল, এখানে দেখি কয়টা জল, 1 2 3 4, 4 জনের জন্য 4টা এখানে জল দিয়া, আর এখানে একটা লম্বা কাপ। আর চিনিটা কিন্তু অনেক ভালো, চিনি মিষ্টি হয় ভালোই। আর এই যে মগ, এখন একটু স্টপ থাকুক, তো জলটাকে গরম দিতে হবে। স্টপ করা হোক। তো গাইস এখন আরাধ্যা জল ঢালবে, তো একটা জলের বোতল আগে নে, আমি জলের বোতলটা দেই গাইস। হ্যাঁ দে, থাকে সব জায়গায়। কে কে খাবে বলো? শুধু তুই, আর কেউ খাবে না। তাহলে একটু অল্প করে জল দিয়ে তো হয়ে যাবে। হ্যাঁ হয়েছে, হয়েছে না? হয়েছে, দেখ। আচ্ছা আর একটু দিয়ে দিই। আর দিব না। আর কেউ মা তুমি খাবে কফি? বাবা তুমি কফি চা কিছু খাবে? কিছু খাবে? একটু কফিটা খাওয়া যাক। এখন তুমি গরম দাও, আমি জল দিয়ে দিয়েছি। গরম হচ্ছে? অনেক জায়গায় দেখবেন একটা তার দিতে হয় মনে হয় না? হ্যাঁ, আর এইখানে কোনো তার নেই, সব সহজ করে। এই আমি এটাতে খাবো না, আমি লম্বাটাতে খাবো। এই যে গ্লাসে খাওয়া যাবে না, তাহলে হাতে গরম লাগবে। এই দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলছে, এখানে তো লাল লাইট জ্বলবে, এটা সব জায়গায় এটা চলে, এটা আপনারা দেখবেন। আর এখন দেখি কেমন অবস্থা। গাইস দেখতে পাচ্ছেন না কি অবস্থা? এখনো অনেক মানুষ আছে, আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুলে এখনো অনেক মানুষ আছে। এখন আর বেশি মানুষ, আমরা যখন গেছিলাম তখন কোনো মানুষই ছিল না, তখন এত মানুষ ছিল না। এই দুটা তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে জল গরম হয়েই যাচ্ছে, হয়ে যাচ্ছে। চিনিটা দিয়ে দেই। চিনিটা কোথায় দেব? একটু ধর, আমি দিচ্ছি। তুই ছিঁড়তে পারবি না? ছিঁড়ে দে তুই, খালি আমি ঢালবো চিনিটা। গরম জল তুই ঢালবি না? আমি খালি চিনিটা ঢালবো এটা, আর এই যে কফি আর কফি মেটটা ঢালবো। আমি একটু বেশি কাজই করবো, আর তুই মাত্র 2টা 4টা কাজ করবি। হ্যাঁ তোকে দেখা যাচ্ছে ওইটা পারবো। আমি চিনি করে দিব। গাইস দেখতে পাচ্ছে না ভাই, মোবাইলটা ঠিক করে নি। গাইস আপনারা বলুন আপনাদের ভালো লাগছে কি লাগছে না, আপনারা অবশ্যই কমেন্টে জানান আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে কি লাগেনি। বাস নে ধর, এটা এটা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গিয়েছে। সেভাবে নামাবে তোর মুখ চলে যাবে রে, মুখ ঝুলে যাবে। ফক্সের অবস্থা এটা। ও এটা তো কিছু সারা দেখে জলটা অনেক সুন্দর করে পড়ে যাচ্ছে, আর একটু দিতে হবে, আরেকটু হ্যাঁ হয়ে যায়। এবার আমরা এটাতে কফি মেট দিব। ধর কফি মেট হয়েছে, এটাকে বল কিভাবে ছিল? আরে একবার আমাকে
দেখি ছিটে জানে এমন না পড়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন কফি মেট না, আগে কফি দিতে হয়, কফি মেট আগে দেয়। কি ভাই চিতা বাস নাকি? আরে কোন বাসটা ফিরবে আগে ভেবে না ভালোভাবে। দিদা দাদু নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখন আমরা তো দুষ্টামি করছি, মা বাবা টিভি দেখছে, আর আমার মেশো মাসি ও আমাদের ভাই মানে অর্জুন ওরা ওদের রুমে চলে গেছে। মানে মেশো কিছুক্ষণ আগে এসেছে, মেশো এখন খেতে গেছে, অর্জুন আর রাত্রিবাসীও গেছে। মানে অর্জুন আর রাত্রিবাসী আমাদের সাথে খেয়েছে, এখন মেশোর সাথে গেছে। আর তারপরে তারা হয়তো সুইমিং করবে, মানে সুইমিং পুলে নামবে, তারপরে হয়তো রুমে চলে যাবে। পানি মে পানি। আসলে আমাদের মেশো মাসি আর অর্জুনের রুম হলো 7 তলায়, মানে 703-এ। আর আমাদের আর দিদা দাদুর রুম হলো 9 তলায়। আমাদের রুমের নাম, আমাদের রুমটা হলো 904 এবং দিদা দাদুর রুমটা হলো 903। কি হলো তুই এভাবে বসে রয়েছিস কেন? আমি বলে গেছি এত কথা। দেখাই পানি মে চিনে দেখাই দিদি ধর, এটা আমি শুনতেই পাচ্ছি। বাবাকে দে, বাবা ঘুলে রাজা জি हमारे ये घल्ले 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 তোকে দেখা যাচ্ছে না। হ্যাঁ ধর पानी में चीने राजा खोले राजा जी पानी में चीने राजा खोले राजा जी ये बोले बोले लो পুরাটা দিবা? হ্যাঁ সুন্দরী কালারটা পেয়েছি। পুরাটা দিব? হ্যাঁ দে। গুলিয়ে দিব না। গাইস আমি ময়লাগুলো এখন ফেলে দেই। দে চিনির প্যাকেটটা কোথায়? সবগুলো দিইনি তো। চিনি দেশনি সবগুলো? না পুরোটা দে। পুরোটা দিতে হবে? দে দাদা আগে হয়। চিনি পড়েছে, ওটা খেয়ে নিচ্ছে, দেখেছেন গাইস? এখন আমি একটু জল খাবো, আমার এখন খেতে ইচ্ছে করছে দেখে। আমি একটু বানিয়ে দে। আচ্ছা বানাচ্ছি, দাঁড়া আর একটু গরম জল দিয়ে নেই। দাঁড়া তুই ক্যামেরাটা ধর, আমি গরম জল। দাঁড়া একটু জল একটু যদি কেউ চা খাওয়ার পর গাইস আমি খুলতেও পারি না এটা। এখানে জল আছে এটার ভিতরে অনেকগুলো। ওটা হ্যাঁ আছে বাবা, দরকার নেই। আচ্ছা গাইস এটা আরেকটু গরম দেই। আর কত গরম দিয়েছি গাইস। আমি একটু জল বেড়ে নিচ্ছি গাইস, যে কফি খাওয়ার পর জল খাওয়াটাই বাঙালিদের সামান্য ব্যাপার। আচ্ছা আমি এখন এগুলো খুলিয়ে নিই, মানে ধুয়ে নিই। তুই এটা ধর, ক্যামেরাটা ধরি।
যা নিয়ে যা নিয়ে যাবো না আমি তার সাথে রাখতে যাই টিকিট 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 নিচে পড়ে যেতে নিচে उधर आएगा ना ना बेबी तो नो मेरे दिले दिले मेरे दिले 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 रानी दिले दिले আমি এখন কিচেন কুইন হয়েছে রান্না করে রানী মানে রান্নার রানী রান্না করে রানী দাঁড়া গেছে গাইস গরম জল হয়ে গেছে আমারিয়ে গলে গলে আমারিয়ে গলে 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 আমারিয়ে গলে গলে আমারিয়ে গলে 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 রাজা গলে গলে আমারিয়ে গলে গলে Guys, ধর দাদা মা বাবাকে বলি বাবা মা এটা একটু খুলে দাও মা আচ্ছা তুমি যাও বাবা খুলে দাও তো গাইস এখন আমি চাটা একটু বানিয়ে নিই তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি আমরা চা বানিয়ে ফেলেছি আমি কফিটা বানিয়ে ফেলেছি এই তো দেখুন আমার কফিটা হলো আচ্ছা দেখা যেতে হবে না আমরা খাই চলুন আরে আমি আমি চা খাবো না মানে চল বেশি দিয়ে দিয়েছে
এখন আমরা যাচ্ছি ডিনার করতে। এই হাত ধরো সবাই, হাত ধরো, মামনি আসো, এদিকে আসো, এদিকে আসো, একটা বড় লোকের স্ট্যান্ডে তো গাইস এখন আমরা যাচ্ছি ডিনার করতে। তো গাইস এখন আমরা ডিনার করতে যাচ্ছি আর কি। লাঞ্চ যেখানে হয় সেখানে ডিনারও হয়। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গান হচ্ছে। আমাকে আরে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ। তো গাইস এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট কোন জায়গায় হয়? আচ্ছা গাইস এখানে তো আসলে আমি বললাম খুব সুন্দর জায়গা। আর একটা জিনিস আমি ভুল করেছিলাম বলতে, কালকে যখন আমি রুম ট্যুর করেছিলাম তখন বলেছিলাম এটার উপরে মানে তখন আমি বলেছিলাম এই যে এটা তখন আমি বলেছিলাম এটা হলো ট্রলি রাখার জন্য, কিন্তু আসলে এটা ট্রলি রাখার জন্য নয়। মানে আপনি চাইলে নিচে ব্যাগ রাখতে পারবেন, আবার উপরেও ট্রলি রাখতে পারবেন, কিন্তু সুইমিং পুল থেকে এসে আপনি কাপড় এই যে এখানে রেখে রেখে শুকাতে পারবেন। আর এই যে বেলকনিটা, এমন বেলকনি থেকে পাশের বাসার বেলকনিটা আপনি দেখতে পারবেন। আর এটা উপরে ছাদ, ওটা আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই যে এটা হলো পাশের বাসার বেলকনি। আপনারা চা খেতে পারেন, কফি খেতে পারেন, এত সুন্দর জায়গা। নাকি এটা পাশের বাসার বেলকনি না? ও এটা পাশের বাসার বেলকনি না মনে হয়। এটা কি বেলকনি? হ্যাঁ না, এটা ইমার্জেন্সি এক্সিট। ও এটা ইমার্জেন্সি এক্সিট। সো হ্যালো গাইস, হোয়াট আর ইউ ডুইং? তো গাইস এখন মা আর মাসি মিলে মেকআপ করছে। এখন প্রায় 8:40 বাজে, মানে 8:40 বাজে, প্রায় 8:45 বাজে, না 9:45 বাজে। অর্জুন ভিডিও করতেছি তো। ব্লাশন উপরটা হলো ইমার্জেন্সি এক্সিট। আর এখান থেকে একদম পুরো সত্যিকারের মতন লাগে, রিয়েল। ও যে ওখানে মেকআপ বলে, ওখানে যে খেলার জায়গা। তোমার কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ তোমার কাছে মোবাইলের রুমে কেস ছাড়বে না? না না না, আমি ধরবো না। কেন কেস? আমি করতে পারি না। তোমার কাছে কেমন লাগছে বলো, ওর সাথে কথা বলো। কেমন লাগছে? সবাই খালি দিবে এখানে। অর্জুন তোমার কেমন লাগছে? বাবা আসো, বাবা আসো। অর্জুন তোমার কেমন লাগছে? বাবা আসো, আসো। আচ্ছা এটা কি, এদিকে এগুলো কি সবুজ এগুলো? গাইস অর্জুনের খুবই ভালো লাগছে। অর্জুন চেনে কোনটা গাছ। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট